আসসালামু আলাইকুম। আমরা কিন্তু বরাবরের মতো আজকেও চলে আসলাম লাইভে ত্রিকোণমিতির বাকি অংশগুলো নিয়ে। এই অংশগুলো থেকে একটু খেয়াল করব আমরা যে আমাদের কি কি ম্যাথ বাদ ছিল। আমরা কিন্তু 9.1 কিন্তু করানো শেষ হয়েছিল। এখন 9.2 যে অঙ্কগুলো থাকবে ওইগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখবো। 9.2 এর ভিতরে আমাদের কিন্তু আছে এই যে কিছু ম্যাথ আমি এখানে সাজাই রাখছি। মানে এটা হচ্ছে অনুশীলনীর অঙ্ক, কিন্তু অনুশীলনীর অঙ্ক, এই অঙ্কগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অনুশীলনীর অঙ্কগুলো খেয়াল রাখতে হবে। তো দুই যে অঙ্কগুলো থাকবে ওইগুলোর দিকে আমরা কিন্তু শুরু করতে পারি। এখন এই জায়গা থেকে আগে আমাদের মানগুলো খেয়াল করতে হবে। দেখো তোমাদের প্রত্যেকের মেইন বইতে কিন্তু একটা ছক দেওয়া আছে, ছক। ওই ছকের মানগুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকের মেইন বইতে কিন্তু একটা ছক দেওয়া আছে। এখানে মানে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের জন্য বিভিন্ন অ্যাঙ্গেল হিসাব করে একটা ছক দেওয়া আছে। বিভিন্ন অ্যাঙ্গেল কোনগুলো হিসাব করে দেখতে হবে যে কার কোন কত ডিগ্রি এবং মানে কত, যেরকম 30 ডিগ্রির মান কত, এই খেয়াল করতে হবে এগুলা। এখন এই জিনিসগুলো যদি আমরা দেখি, দেখো আমরা এই আগে একটা ছকটা শেখার চেষ্টা করব, ছক শেখার চেষ্টা করব। দেখো ছক শেখার আগে তোমাদেরকে অন্য কিছু শিখতে হবে, মানে কিছু সিস্টেম, মানে কিছু টেকনিক আমরা একটু ফলো করি। যেরকমের আমি প্রথমে সাইনের মানটা একটু মুখস্থ করব। সাইন, প্রথমে সাইনের মান মুখস্থ করব। দেখো সাইনের মান কত আছে? 0 ডিগ্রি। এখানে 0, এরপর আছে 30, এরপর আছে 45, এরপর আছে 60, এরপর হচ্ছে 90। দেখো সাইন 0 ডিগ্রির মান কত, এগুলো কিন্তু মনে রাখতে হবে। যদিও এগুলো মনে রাখার জন্য অন্য একটা টেকনিক আছে, ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের দেবো। যেরকম হাতের আঙ্গুল দিয়ে কিন্তু মানগুলো মুখস্থ রাখা যায়, মানে এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটার জন্য আমি একটা আলাদাভাবে একটা ভিডিও করে তোমাদেরকে আমার ইউটিউব যে চ্যানেল আছে ওই জায়গায় দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে একটু দেখে নিও। কারণ আমি এই সবগুলো এখন আলোচনা করার আমার হাতে সময় নেই, কারণ আমাদের আজকে একটু তোমার এই যে ওয়াইফাই এর সমস্যার কারণে আজকে একটু ক্লাসটা দেরিতে শুরু করা লাগছে, এবং আমরা একটু কিন্তু অঙ্ক কম দিয়েছি যাতে একটু অল্পের ভিতরে ক্লাসটা শেষ করতে পারি। কারণ 8টার সময় আর একটা লাইভ ক্লাস আছে, সেটা ইন্টারমিডিয়েট ব্যাচের জন্য। তো ভাইয়া একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, মানে যারা এসএসসি লেভেল আছো তাদের পরবর্তী দিন তো আবার ক্লাসটা হবেই, ওই সময় আমরা আবার সমাধান করে দিব। বাট আজকে আমার 8টায় আর একটা ইন্টারমিডিয়েটের জন্য লাইভ ক্লাস আছে। যারা ইন্টারমিডিয়েটে আছো তারা কিন্তু ভেক্টর অধ্যায় মোটামুটি একটা লাইভ ক্লাস আমরা করব। যারা ভেক্টর অধ্যায় পড়তে চাও তারা কিন্তু 8টায় লাইভে উপস্থিত থাকবা। আর আমরা এবং এই লাইভটাও কিন্তু ফেসবুকই হবে। যদিও আমি খুবই দুঃখিত, আমার কাছে আমি আর আগে একটা তোমার একটা পোস্ট দিছিলাম যে ইউটিউব চ্যানেলে করবো হচ্ছে গিয়া আমার ওই যে আর ইন্টারমিডিয়েটের লাইভটা, আর এসএসসির লাইভটা করব ফেসবুক পেজে। কিন্তু ইউটিউবে আমার একটু সমস্যার কারণে আমার এটা ফেসবুক পেজেই করতে হবে। মানে আমার যে ইন্টারমিডিয়েটের যে লাইভটা 8টার সময় শুরু হবে, এটাও কিন্তু পেজই হবে। তো যারা আছো পেজেই যুক্ত থাকবা সন্ধ্যা 8টায়, এই ক্লাসের পরের ক্লাস। তো আমরা একটু এই মানগুলো মুখস্থ করার চেষ্টা করব। এখানে কি বলছি? সাইনের যে মান, আচ্ছা সাইন 0 ডিগ্রির মান 0, এটা একটু মনে রাখবা। এবং সাইন 30 ডিগ্রির মান হচ্ছে তোমার কাছে 1/2। 45 ডিগ্রির মান হচ্ছে √3, মানে এখানে হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর 60 ডিগ্রি হচ্ছে √3/2, 90 ডিগ্রি হচ্ছে শুধু 1। এটা কিন্তু আমি বলছি টেকনিক আছে, টেকনিকটি একটু তোমরা ফলো করবা আমার ইউটিউব চ্যানেল থেকে। তো যাই হোক, দেখো এখন একটা জিনিস খেয়াল করবা, সাইনের মানকে উল্টাই দিলে আমি পাবো কজের মান, এটা মনে রাখবা। সাইনের মানকে উল্টাই দিলে কি পাবো? কজের মান। তাহলে এখানে কি আছে? কস। তাহলে এই সাইনের মানটাকে আমরা এভাবে উল্টাই দাও সাইনের মানকে, তাহলে এই 1 উল্টে কিন্তু এই জায়গায় চলে আসবে। আর 60 ডিগ্রির এই যে √3/2 ওইটা চলে আসবে এই জায়গায়। আর 1/√2 কিন্তু এই জায়গায় থাকবে 1/2, আর এই 0 থাকবে এই জায়গায়। ঠিক আছে ভাইয়া, এটা একটু মনে রাখতে হবে, সকলকে মনে রাখতে হবে। যদিও আমি একটু বক্স করে দেই, দেখি কেমন দেখা যায়। বক্স আকারে আমি একটু করে দিলাম, আমাদের একটু যাতে ভুল না হয় এই কারণে। আচ্ছা, এরপরে আমি একটু
tan এর মানগুলো মুখস্থ রাখবো। tan বা tan, হ্যাঁ tan যদি দেখো, আচ্ছা tan সমান কিন্তু আমরা একটা সূত্র জানি sin বাই cos, ওই হিসাবে এই মানকে এই মান দিয়ে ভাগ করবা, sin এর মানকে cos এর মান দিয়ে ভাগ করলে যে মান আমরা পাবো, তাহলে sin এর মানকে cos এর মান দিয়ে ভাগ করলে আমি এখানে কত পাবো, 0 পাবো। একটু খেয়াল রাখতে হবে সকলকে, আমরা এই জায়গায় কিন্তু 1 0 ভাগ 1 দিলে 0 পাবো, আর এটা ভাগ করলে আমার কাছে কি দাঁড়াবে, এই 2 2 কাটা যাবে, তার মানে থাকবে হচ্ছে 1/√3, আর এটা ভাগ করলে থাকবে 1, আর এটা ভাগ করলে থাকবে শুধু √3, আর এটা ভাগ করলে থাকবে অসংজ্ঞায়িত। একটু মনে রাখবে এটা কি অসংজ্ঞায়িত। এবং এই sin tan এর মানকে যদি আমি উল্টাইয়ে দেই তাহলে কিন্তু আমি পাবো cot এর মান, cot পাবো, cot মনে রাখতে হবে, এটা পাবো cot। তাহলে এটা আমি উল্টাই দিলাম, তাহলে ইনফিনিটি আসলো এই জায়গায়, আর √3 এই 1 এই 1/√3 এই আর 0 এই, মনে রাখতে হবে সকলকে। আচ্ছা এরপরে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে গিয়া একটু দেখতে হবে cot, এরপর আমরা করতে পারি sec বা cosec, আমরা করে দিই cosec কিন্তু সাইনের মানকে যদি আমি ভাগ করব মানে উল্টাই দেব, মানে একটু বিপরীতকরণ করব, তাহলে 0 মানে cosec সমান আমরা কিন্তু সূত্র জানি, cosec থিটা সমান সূত্র জানি 1/sin থিটা, তাহলে সাইনের যে মান আছে ওইটাকে এই 0 কে ভাগ করব 1/0, তা 1/0 দিলে কত হয়, ইনফিনিটি হয়, অসীম, অসংজ্ঞায়িত, মনে রাখবা, ঠিক আছে। এরপর এই মানটারে আমরা 1 ভাগ করব 1/2, তাহলে 3 তালা হয়, এটারে ঘুরাই দিলে উপরে চলে যায়, তাহলে আসে 2, এই জায়গায় মানটা কত আসবে 2, আর এটারে ভাগ করলে হয় √2, এটাকে উল্টাই দিলে হয় 2/√3, আর এটারে উল্টাই দিলে 1ই হবে। এরপরে কোসেকের উল্টা হচ্ছে সেক, তাহলে সেকের কি মান দাঁড়াবে, সেকের মান দাঁড়াবে হচ্ছে গিয়া সেকের মান দাঁড়াবে তোমার কাছে, এখানে কিন্তু এটা বিপরীত করে দেবা, এটা উল্টাই দেবা 1, এরপর এখানে হবে 2/√3, এখানে হবে √2 টু ইনফিনিটি। এটা একটু মাথায় রাখতে হবে সকলকে, এটা একটু মাথায় রাখতে হবে। তো দেখি আমি এখন এই ছক কিন্তু মনে রাখতে হবে, তোমাদের কিন্তু প্রত্যেকের বইতে কিন্তু এই ছক আছে, জাস্ট এই ছক নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এখন এই ছক বুঝাই দেওয়ার আমার একটু কষ্টসাধ্য, বইটা বের করে দেখবা, আর আমি এটার জন্য তোমাদের কাছে প্রমিস, এই সপ্তাহেও সমস্যা হলে আমি সামনের সপ্তাহে তোমাদের এই ছকের জন্য স্পেশাল একটা ভিডিও আমি দিব। তো দেখো আমি এখন এই অঙ্কে চলে যাই, মেইন অঙ্কে। তাহলে মেইন অঙ্কে কি আছে, 8 নম্বর অঙ্কটা। আচ্ছা এই যে ম্যাথ, এই ম্যাথের ভিতরে কি আছে, 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। এটার কি বের করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই হবে 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা দেখো তাহলে 1 - আচ্ছা ভাইয়া cot 60 ডিগ্রি, তার মানে cot 60 ডিগ্রির মান আমি খুঁজি, এই জায়গায় কোথায় আছে, এই যে দেখো cot, এরপরে এই যে 60 ডিগ্রির মান কত, 1/√3, তার মানে cot 60 ডিগ্রির মান কত পাইলাম, 1/√3, তাহলে cot 60 ডিগ্রির মান পাইলাম আমি 1/√3, এর উপরে কি স্কয়ার, এই স্কয়ারটা আমি দিয়ে দিলাম। তাহলে এরপরে এই 1 প্লাস, তাহলে এই জায়গায় তো হবে 1/√3, এর উপরে কি স্কয়ার, তাহলে 1 - 1 এর উপর স্কয়ার দিলে কত হবে 1, আর √3 এর উপর দিলে হবে কত 3 হবে, কারণ স্কয়ার আর রুটে কাটা যাবে, মনে রাখবা। 1 + 1 এর উপর স্কয়ার দিলে 1 থাকবে, √3 এর উপর দিলে কত হবে শুধু 3 হবে। এখন এই জায়গা থেকে লসাগু কি যাবে, 3 আর 1 এর মধ্যে লসাগু কি হবে 3 হবে, ঠিক আছে। এরপর 3 দিয়ে 1 এর সাথে গুণ হবে, কারণ 1 এর নিচে কেউ নাই, মনে রাখতে হবে। তাহলে 3 দিয়ে 1 এর সাথে গুণ হলে কত হবে 3, এই মাইনাসটা এই 3 বাদ যাবে, উপরে কত থাকবে 1, নিচে কত হবে 3 দিয়ে 1 কে গুণ হবে, 3 + 3 বাদ যাবে, উপরে কত থাকবে 1। এবার উপর দেখো 3 থেকে 1 বিয়োগ গেলে 2 থাকবে, উপরে কত 2 আর নিচে কত 3, 3 আর 1 যোগ করলে কত হবে 4 হবে, আর নিচে কত হবে 3 হবে, মনে রাখতে হবে। এখন দেখো ভাইয়া তো একটু খেয়াল করো, এই জিনিসটা কিন্তু 4 তলা হয়ে গেছে, কয় তলা 4 তলা, 4 তলা রাখা যাবে না, আগেই বলছিলাম। তাহলে এটাকে তুমি 2 তলা করবা, গুণ এই নিচের 3 উপরে যাইবে, উপরেরটা নিচে আসবে, 3 উপরে এবং 4 নিচে চলে গেল। তাহলে কি দাঁড়াইলো 3 কাটা গেল, আর উপরের 2 দিয়ে নিচের 4 কাটলে কত হবে 2 হবে। এখন উপরে কত থাকে 1,
আর নিচে কত থাকে 2। তার মানে কি হর কত 2 আর লব কত 1। আমরা কিন্তু হর এবং লব সবাই চিনি নাকি। দুধের হর থাকবে নিচে, আমরা যে দুধ জাল দেই না, মানে কি ওইটার হর থাকবে কোথায় নিচে, মানে উপরে থাকবে। দুধের হর কোথায় উপরে, আর অঙ্কের হর কোথায় নিচে। কারণ অঙ্ক করলে শক্তি কমে আর দুধ খেলে শক্তি বাড়ে, মনে রাখতে হবে। ঠিক আছে, ওইগুলো মনে রাখতে হবে সকলকে। তাহলে এরপরে দেখো, এই কিন্তু আমার কাছে 8 নাম্বার অঙ্কের আনসার চলে গেল। কত রইলো 1/2। তার মানে আমরা 8 এর আনসার কত পাইলাম 1/2 পাইলাম। এখন আমরা 9 নাম্বার দেখব, যে দেখি 9 নাম্বারের ভিতরে কি আছে। 9 নাম্বার অঙ্কটা দেখি একটু সবাই। আচ্ছা 9তে আছে হচ্ছে গিয়া tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু হইলে tan 60 ডিগ্রি। এই ম্যাথটার দিকে একটু তাকাইতে হবে। আচ্ছা ভাইয়া, tan 45 এর মান কত? tan 45, এই যে দেখো 45 এর মান কত 1। তার মানে আমরা এই জায়গায় কত বসাবো 1 ইন্টু, আচ্ছা সাইন 60 ডিগ্রির মান কত একটু খুঁজো তো। এই সাইন এই 60 ডিগ্রি মান কত √3/2। তাহলে এই জায়গায় বসাবো কত √3/2, এর উপর দেবো স্কয়ার, কারণ এই স্কয়ারটা আছে। যেহেতু সাইনের উপরে স্কয়ার আছে, কি আছে সাইনের উপরে স্কয়ার, তাহলে সাইনের মানের উপরেও কিন্তু স্কয়ার হয়ে যাবে। কথা ক্লিয়ার, মনে রাখতে হবে। এরপরে ইনটু, আচ্ছা tan 30 ডিগ্রির মান কত, tan এই 30 ডিগ্রির মান কত 1/√3। তাহলে আমরা লিখে দিলাম 1/√3 ইনটু tan 60 ডিগ্রির মান কত ভাইয়া, tan 60 ডিগ্রি মান কত শুধু √3। এই যে খেয়াল রাখতে হবে, স্কয়ার আর রুট কিন্তু কাটা যাবে, তাহলে উপরে কত থাকবে 3, আর নিচে 2 এর 2 স্কয়ার করলে কত হবে 4 হবে, আর 1 দিয়ে গুণ করলে তো এটাই হয়, আর এই √3 কাটা যাবে। তাহলে অ্যানসার কত পাইলাম আমি 3/4। এটা খেয়াল রাখতে হবে সকলকে। তাহলে অ্যানসার কত পাইলাম 3/4। কথা ক্লিয়ার, মনে রাখতে হবে কিন্তু ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এখন 10 নাম্বারের অঙ্কটা দেখি কি বলছে এই জায়গাটায়। আচ্ছা 10 নাম্বার অঙ্কটা মেবি বড় হইতে পারে, তাহলে আমি একটু এটা মুছা দিলাম। 10 নাম্বার অঙ্কটা দেখো কি থাকবে। এখন এই জায়গায় কি আছে, তো দেখো হ্যাঁ এখানে বলছে কিন্তু জান্নাতুল নাকি রেজবি। আচ্ছা আমাদের সময়কার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আসলেই তোমাদের কিন্তু অনেক মিস করি আমি, কিন্তু আমারে তো সবাই মনে করো একটু ইয়া করতা যে আমি রাগ করতাম বেশি, বাট তোমাদের কথা কিন্তু আমারও মনে পড়ে। ঠিক আছে, তোমাদের কথা কিন্তু আমারও মনে পড়ে। আবার দেখা করে যাবা তোমরা যারা আমার পুরানো স্টুডেন্ট ছিলা, এই যে তোমরা যারা ছিলা সবাই আমার সাথে বাড়িতে আসলে দেখা করবা, আর যারা কাছাকাছি আসো তারাও কিন্তু দেখা করবা। ঠিক আছে, আর তুমি তো তোমার মনে আছে তুমি ভাড়া টাকা নিতে আমার কাছ থেকে, ঠিক আছে খেয়াল রাখবা। আচ্ছা সুদে আসলে এগুলো ঠিক করতে হবে। তো যাই হোক দেখো 10 নাম্বার অঙ্কটা দেখি আমি। 10 নাম্বার অঙ্ক কি আছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, আর নিচে কত 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস এখানে কত ছিল sec স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা দেখি এখন 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা ভাইয়া cos 60 ডিগ্রির মান কত, এটা একটু খেয়াল করতে হবে। এই যে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান একটু খেয়াল রাখতে হবে আমাকে। cos 60 ডিগ্রির মান কত 1/2। তাহলে আমি কিন্তু 1 মাইনাস 1/2 এর উপরে স্কয়ার, এরপরে 1 প্লাস cos 60 ডিগ্রির মান 1/2, যেহেতু cos এর উপরে স্কয়ার তার মানের উপরও স্কয়ার, প্লাস sec 60 ডিগ্রি, খোঁজো তো sec এই 60 ডিগ্রির মান কত 2। তাহলে শুধু 2 ওর উপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখি 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলে 1, আর 2 এর উপরে স্কয়ার দিলে কত হবে 4 হবে। 1 প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে কত হবে 4, প্লাস 2 এর উপর স্কয়ার দিলে কত হবে 4 হবে। আচ্ছা ভাইয়া এখন এখানে লসাগু কত হয় 4 হবে। দেখো এই যে 4 আর 1 এর ভিতর লসাগু কত 4, তাহলে 4 দিয়ে 1 এর সাথে গুণ হবে, আর এই মাইনাস 4 মাইনাস 4 4 কাটা যাবে, উপরে 1 থাকবে, এবং এখানে কত হবে লসাগু 4, 4 দিয়ে 1 এর সাথে গুণ হয়ে যাবে 4, প্লাস এই 4 4 বাদ যাবে, উপরে 1 থাকবে প্লাস 4। আচ্ছা দেখো এখন তোমার কাছে এই জায়গায় উপরে কি থাকবে 3, নিচে থাকবে কি 4, 4 আর 1 যোগ করলে কত হবে উপরে 5, নিচে কত 4,
প্লাস 4। আচ্ছা, এটা কিন্তু আবার 4 তলা হয়ে গেল, দেখো তো 4 তলা হয়ে গেছে, দোতলা করবা। তাহলে দোতলা কত, 3/4 ইন্টু 4/5 প্লাস 4। আচ্ছা দেখো 4 4 কাটা যায়, তাহলে এখানে কি থাকে, উপরে থাকে 3/5 প্লাস 4। আচ্ছা লসাগু কত, 5, তাহলে 5 5 বাদ যায়, উপরে থাকবে 3 প্লাস, এই দেখো 4 এর নিচে তো 1 আছে, 1 দিয়ে 5 কে ভাগ করলে তো 5ই হবে, ওই 5 আর এই 4 গুণ হবে, তাহলে কত হবে, 4 5 20 হবে। এটা খেয়াল রাখতে হবে সকলকে, এইটুকু খেয়াল রাখতে হবে। আচ্ছা এখন 20 আর 3 যোগ করলে 23, আর নিচে কত, 5, এই অ্যান্সার। এটা মনে রাখতে হবে সকলকে, এটুকু মনে রাখতে হবে সবাইকে, ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। তো দেখো এখন, আচ্ছা আমি টাকা দিয়েও আসতাম, তাও মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ে আমি টাকা দেবো, ঠিক আছে, ক টাকা, আমার 500 না, তোমার 1000 টাকা দেবো, তোমার বিয়ে আমি 1000 টাকা দেবো, মনে থাকে যেন, লিখে রাখবা এক্সট্রা। আচ্ছা তো এখন এখন আমি একটু দেখি, আমার অঙ্কটা সে মুইসা ফেলাইলাম। আচ্ছা আমরা কিন্তু এই 10 নম্বর অঙ্কটা করছি, এখন 11 করব। 11 দেখো কি আছে, cos 45 ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কয়ার 60 কোসেক স্কয়ার 30 ডিগ্রি, এই হচ্ছে। আচ্ছা দেখি তো, cos 45 cot 60 আর কোসেক স্কয়ার 30। আচ্ছা সমস্যা নেই, এখন আমরা একটু করি। এই জায়গায় দেখো cos 45 এর মান কত, cos 45 মান কত, 1/√2। এই যে দেখো 1/√2 cos 45 এর মান, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, cos 45 এর মান 1/√2 তোমার কাছে। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা এই জায়গায় বসাই দিলাম 1/√2, এবং cot স্কয়ার 60 ডিগ্রি, তার মানে cot 60 ডিগ্রি কোথায় আছে, এই যে cot 60 ডিগ্রি, এই মান খুঁজবা। তো cot 60 ডিগ্রি মান কত, 1/√3 এর উপরে স্কয়ার। আচ্ছা কোসেক 60 ডিগ্রি, কোসেক 30, সরি কোসেক 30 কিন্তু এই 2, এখানে কত 2, 2 এর উপরে স্কয়ার। আচ্ছা 1/√2, এরপরে 1 এর উপরে স্কয়ার কত, তো 1, আর রুট এর উপর কত হবে ভাইয়া, 3 হবে, কারণ স্কয়ার রুটে কাটা যাবে, আর 2 এর উপর স্কয়ার কত হবে, 4, তাহলে উপরে কত থাকে 4, আর নিচে কত √2, আর এই 3 সামনে লিখে দিলাম। আচ্ছা এখন একটা কাজ করো, তুমি উপরে 4 কে কিন্তু 2 গুণ 2 লিখতে পারো নাকি, 4 কে 2 গুণ 2 মানে 2 দ্বিগুণে 4, আর নিচে কত √3 2। এখন বলতে পারো যে ভাইয়া এটা কেন করব, ঠিক আছে, কেনর জবাব হচ্ছে এই নিচের √2 কে কাটার জন্য, নিচের √2 কে বাদ দেওয়ার জন্য। তাহলে আমি উপরে দেখো 2, আর একটা 2 সমান কিন্তু আমি 2টা √2 লিখতে পারি, আর কত 3√2। কথা ক্লিয়ার, মনে রাখতে হবে, উপরে একটা 2 সমান 2টা √2 লিখতে পারি। এই যে বীজগণিতে কিন্তু এরকমের অঙ্ক ছিল, মনে রাখতে হবে, এই ত্রিকোণমিতি করাইতে দিয়ে বীজগণিত করাইতে বলবা না, মনে রেখে দিলাম। তাহলে এখানে কত √2 কাটা গেল, তাহলে উপরে কত 2√2, আর নিচে কত 3, এই অ্যান্সার, এই যে অ্যান্সার শেষ, এই গেল তোমার কাছে পরবর্তী অঙ্কটা। তো দেখো এরপরে আমরা 12 নাম্বার দেখব। 12 নাম্বারে কি আছে এটা কিন্তু দেখাইতে হবে, মানে লেফট সাইড এবং রাইট সাইড প্রুফ করতে হবে। তাহলে দেখি আমি লেফট সাইড আর রাইট সাইডের ভিতরে কি থাকবে। 12, আচ্ছা 12তে কি আছে, লেফট সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা ভাইয়া এটা কিন্তু লেফট সাইড, এই যে এই পাঁচটা, ঠিক আছে, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা cos 30 এর মান কত, এই যে cos 30 মান কত, √3/2, এটার মান হচ্ছে √3/2 এর উপর স্কয়ার, মাইনাস sin 30 এর মান কত, 1/2 এর উপর স্কয়ার। আচ্ছা √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার রুটে কাটা যায়, থাকে 3, 2 এর উপর স্কয়ার দিলে 2 দুগুণে 4, 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4। এখন 4 4 এর লসাগু কত হবে, 4 4 4 বাদ যাবে, উপরে থাকবে 3, মাইনাস 4 4 বাদ যাবে, উপরে থাকবে 1, তাহলে বিয়োগ দিলে কত থাকে ভাইয়া 2, আর নিচে কত 4, তাহলে 2 দিয়ে 4 কে কাটলে কত, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে কত হয় উপরে 1/2, এই হবে অ্যান্সার, মনে রাখতে হবে এটা, ঠিক আছে। 12 নম্বর অ্যান্সার মনে রাখতে হবে সকলকে। আচ্ছা
এখন এটা, ও সরি, এটা কিসের মান? লেফট সাইড। এবার রাইট সাইড দেখো, রাইট সাইড কত? cos 60 ডিগ্রি। আচ্ছা ভাইয়া cos 60 ডিগ্রির মান কত খোঁজো তো। cos 60 ডিগ্রি এই যে 1/2, 1/2 দেখো তো ভাইয়া, বুঝছে? এখানে কি cos 60 ডিগ্রির মান 1/2 এবং মানে আর হচ্ছে এই লেফট সাইডের মানও 1/2। তাহলে কি লেফট সাইড সমান রাইট সাইড, শুট। মানে দেখাইতে বলছে, আমি দেখাই দিলাম। ঠিক আছে, তোমাকে দেখাইতে বলছে, আমি দেখাই দিলাম। ধন্যবাদ, মনে রাখবা। আচ্ছা দেখো, এই গেল হিসাবটা। এখন আমরা 13 নাম্বার করব। দেখি তাহলে 13 নাম্বারে কি আছে তোমার কাছে। 13 নাম্বার দেখো, আচ্ছা 13তে কিন্তু লেফট সাইড, লেফট সাইডে মানে কি আছে, বাম পক্ষে কি আছে, সাইন 30 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। আচ্ছা দেখি তাহলে সাইন 30 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস এরপর হচ্ছে কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। আচ্ছা কস 30, কস 60 আর সাইন 30, ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে সাইন 30 এর মান কত ভাইয়া? 1/2 আর cos 30 এর মান কত? √3/2 প্লাস আচ্ছা cos 60 এর মান কত? cos 60 এই যে cos 60 মান কত? 1/2 এবং তাহলে সাইন 30 এর মান কত? সাইন 30ও কিন্তু 1/2 cos 60। তাহলে ও একটু ভুল হয়েছে মনে হয় ভাইয়া, হ্যাঁ একটু ভুল হয়েছে আমার। সাইন 30 এই জায়গায় সাইন 60, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। আচ্ছা দেখো তাই সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2, এখানে কত? √3/2, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে কত? √3/2 আর এখানে cos 60, cos 60 মান কত? 1/2 এবং সাইন 30 মান কত? 1/2। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা √3 গুণ √3 তার মানে √3² আর নিচে 2 গুণ 2 মানে কত? 4 প্লাস উপরে 1 নিচে কত? 2 গুণ 2 দিলে 4 হবে, কারণ নিচে লসাগু কিন্তু 4 হয় আর উপরে স্কয়ার রুট কিন্তু কাটা যায়। তাহলে এই 4 4 কাটা গেলে উপরে থাকে 3 আর এই 4 4 কাটা গেলে উপরে কত থাকে? 1, তার মানে 4/4, 4/4 কাটা গেলে কত থাকে? 1। হচ্ছে কি তোমার কাছে এই গেল লেফট সাইডের মান। এবার আমরা রাইট সাইড করব। তো দেখি ভাই রাইট সাইড আছে কিন্তু সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? 1। দেখো তো এই যে সাইন 90 ডিগ্রি মান কত? 1। দেখো এই লেফট সাইড রাইট সাইড মিলছে, লেফট সাইড সমান রাইট সাইড কত? শুট। এই এই গেল তোমার কাছে হিসাবটা। কথা বোঝা গেছে? এতটুকু মনে রাখতে হবে সকলকে। আচ্ছা এখন 13 গেল, এখন আমরা 14 নাম্বার করব। তো দেখি এই জায়গায় কি থাকবে আসলে। লেফট সাইড কি আছে? cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি আর হচ্ছে সাইন 30 ডিগ্রি। আচ্ছা cos 60 ডিগ্রির মান কত ভাইয়া? cos 60 ডিগ্রি খোঁজো, 1/2 আর cos 30 ডিগ্রি কত? √3/2 প্লাস আচ্ছা সাইন 60 ডিগ্রি কত? সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 30 ডিগ্রি কত? এই যে 1/2, ঠিক আছে। এখন 2 2 গুণ করলে কত হবে? 4 আর উপরে কত? √3, 2 2 গুণ করলে 4 উপরে কত? √3। আচ্ছা এখানে কত হয়? 4 হয় লসাগু, 4 4 বাদ যায় উপরে থাকে √3 প্লাস 4 4 বাদ যায় উপরে থাকে কত? √3, √3 যোগ √3 মানে কত? 2√3 আর নিচে 4, তো 2 দিয়ে 4 কে কাটলে 2 থাকবে, তাহলে উপরে কত? √3 নিচে কত? 2। এই কি লেফট সাইড। তো আমরা রাইট সাইডের দিকে দেখি, রাইট সাইডে কি এই জায়গাটায় এই জায়গাটায় তোমার কাছে এখানে কিন্তু সাইন 90 ডিগ্রি দেওয়া, তাহলে তো সমস্যা। আচ্ছা অঙ্কটা কি আবার উঠাই দিয়ে ভুল হয়েছে না? 14 নাম্বার, ও সরি এটা তো 14 নাম্বার অঙ্ক। এই যে 14 নাম্বার অঙ্ক নাকি? এই এখন এখানে রাইট সাইড কত দেবো? cos 30 ডিগ্রি। তাহলে রাইট সাইড কত তোমার কাছে? cos 30 ডিগ্রি। আচ্ছা cos 30 ডিগ্রির মান কত আছে দেখো তো ভাইয়া। এই যে ভাইয়া cos 30 ডিগ্রির মান কত? √3/2। তার মানে এই দেখো লেফট সাইড রাইট সাইড মিলে গেল, লেফট সাইড সমান রাইট সাইড শুট। শেষ।
এই যে অ্যান্সার শেষ আমার কাছে। কথা ক্লিয়ার? মনে থাকবে? এখন আমরা কিন্তু সর্বশেষ অঙ্ক, 15 নাম্বার অঙ্ক, আজকের ক্লাসের মতো এই শেষ অঙ্ক। একটু যারা ধৈর্য ধরে শেষ মুহূর্ত পর্যন্ত আসো তারা একটু থাকো, আজকের ক্লাসের জন্য শেষ অঙ্ক, মানে এসএসসি লেভেল, এসএসসি নবম দশম শ্রেণীর আজকের জন্য আমাদের এই শেষ অঙ্ক। তাহলে 15 নম্বর অঙ্ক কি আছে এখানে? কিন্তু দেখো দেওয়া আছে a সমান 15, 15 নাম্বার অঙ্ক মানে a সমান 15। এখন লেফট সাইড কি আছে? সাইন থ্রাইস a। আচ্ছা সাইন 3 ইন্টু এর মান কত? 15। তাহলে সাইন 3 15 কত? 45। আচ্ছা সাইন 45 এর মান কত ভাইয়া? এই যে 1/√2, 1/√2। এবং রাইট সাইডে কত দেওয়া আছে? cos থ্রাইস a, তার মানে cos থ্রাইস a, cos 3 ইন্টু এর মান কত? 15। তাহলে cos কত হবে? 45। cos 45 এর মান কত? এই যে cos 45 এর মান 1/√2। তাহলে দেখো তো ভাইয়া 1/√2, 1/√2, ঠিক আছে? এই গেল। তার মানে কি লেফট সাইড সমান রাইট সাইড শুট। এই যে খেয়াল করতে হবে, এতটুকু বোঝা গেছে? তার মানে আমরা কিন্তু এখন আজকে বাসায় যাইয়া বই খুলে কিন্তু 8 থেকে 15 নাম্বার পর্যন্ত ম্যাথগুলো করব। এরপরে আমরা আবার পরবর্তী ক্লাস নিয়ে কিন্তু আসতেছি। আর যারা যুক্ত আছো তোমরা, তোমাদের যাদেরকে যুক্ত দেখতে পাইতেছি তারা কিন্তু ইন্টারমিডিয়েট যারা আছো তারা 8টার সময় আসবা। আর যারা এসএসসি লেভেল তাদের প্রত্যেক দিন আমি বলে দিলাম, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা এসএসসি লেভেলের কোনো না কোনো ক্লাস নিয়ে হাজির হব। কোনো না কোনো ক্লাস নিয়ে যে কোনো সাবজেক্টের এভাবে আমরা একটা ধরবো আর শেষ করব, ঠিক আছে? সন্ধ্যা 7টা থেকে 8টা। এরপরে ইন্টারমিডিয়েট চেষ্টা করব 8টা থেকে 9টা, এটা একটু চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে। আর তোমাদের যারা বন্ধুরা আছে তাদের কিন্তু মেনশন করে বলতে পারো যে ভাইয়ের ক্লাসটা করে দেখতে পারো, যে আশা করি উপকার হবে। আর সর্বোচ্চ চেষ্টা করব এসএসসি লেভেলদের নিয়ে এই বছরে অনলাইনে অফলাইনে দুইটাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।